গভীর এক বন। সব পশু পাখিরা আনন্দে দিন কাটাচ্ছে। টুনি পাখি মনের সুখে গান গেয়ে উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর সকাল! বনে আজ কি মজাউ! হঠাৎ বনে দেখা দিল ভয়ঙ্কর খরা। নদীনালা খালবিল সব শুকিয়ে যেতে লাগল। হাতি ভাই তার লম্বা সুর দিয়ে নদীর শুকন তলাটা দেখছে। কচ্ছপ ভাইও খুব চিন্তিত। নদীর সব পানি গেল কোথায়? বনের সব প্রাণীরা এক মস্ত বট গাছের নিচে জড় হয়েছে। সবার মুখেই চিন্তার ছাপ। টুনি বলল, আচ্ছা, আমাদের বুদ্ধি মাস্টার শিয়াল ভাই কোথায়? বনের এক কোণে এক গুহার পাশে শিয়াল পণ্ডিত একা বসেছিল। সে একটা পুরনো মানচিত্র মন দিয়ে দেখছিল। শিয়ালের নেতৃত্বে সবাই মিলে চলল সেই উত্তরের পাহাড়ের দিকে। ওই দেখো সেই বড় পাথরটা। সবাই দেখল এক বিশাল পাথর ঝর্ণার মুখটা বন্ধ করে রেখেছে। গল্পের অংশ। শিয়ালের বুদ্ধিতে ফাটলের ভেতরের মাটি ভিজে নরম হয়ে গেল। খরগোশ, তুমি তোমার সরু পা দিয়ে ওই নরম মাটিগুলো দ্রুত খুঁড়ে বের করে দাও। হাতি ভাই, আর দেরি নয়, এখন তোমার সব শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দাও। ইয়া বিশাল পাথরটা একপাশে গড়িয়ে পড়ল, আর সাথে সাথেই ঝরনা থেকে কুলকুল শব্দে পরিষ্কার পানির ধারা নেমে এল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, পানি পানি, কি মজা! সবাই শিয়ালকে কাঁধে তুলে নিল। শিয়াল ভাই, তোমার বুদ্ধি আজ আমাদের সবার প্রাণ বাঁচালো। শিয়ালের কথা শেষ হওয়ার আগেই ঝরনার আড়াল থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এল। দেখল একদল ধূপ্ত হায়না ঝর্নার মুখে দাঁড়িয়ে আছে। তাদের চোখ লাল। শিয়াল বলল, এই ঝর্নার পানিতে এক ভয়ঙ্কর বুদ্ধি ধোয়া অসুখ আছে। খরগোশ বলল, হ্যাঁ, আমি গাধা মানে না, কি বলছো শিয়াল ভাই?